লিওনেল স্কালোনি। 2022 সালের আগে যার নামও কেউ জানত না, সেই স্কালোনি আজ বিশ্বসেরা কোচ। আর্জেন্টিনার হেড কোচ হয়ে এই পর্যন্ত 84টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন স্কালোনি, যার মধ্যে হেরেছেন মাত্র 8টি ম্যাচ। এর বিপরীতে ট্রফি জিতেছেন বিশ্বকাপ সহ 4টি। ভাবা যায় কিভাবে শূন্য থেকে বিশ্বসেরা কোচে পরিণত হলেন লিওনেল স্কালোনি। একটা ভাঙাচোরা দলের দায়িত্ব নিয়ে বানালেন বিশ্বসেরা, সেই ব্যাপারে আলোচনা করব আজ। লিওনেল স্কালোনি, বস আপনি সালাম গ্রহণ করুন। বাংলাদেশের কোনো এক প্রান্ত থেকে আপনাকে জানাই এক বুক ভালোবাসা, কারণ ভালোবাসা ছাড়া আপনাকে দেওয়ার মতো আর কিছুই যে নাই আমাদের। একটা ভাঙাচোরা দলের দায়িত্ব নিয়ে আপনি যেভাবে দলটাকে বিশ্বসেরা বানিয়েছেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। 2018 সাল রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া সেবারের বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ ফ্রান্সের কাছে আর্জেন্টিনা ধরাশায়ী হয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায়। বিশ্বকাপের আসরে আর্জেন্টিনার এমন লজ্জাজনক বিদায়ের কারণে আর্জেন্টিনার তৎকালীন হেড কোচ জর্জ সাম্পাওলিকে তড়িঘড়ি করে বরখাস্ত করা হয়। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় লিওনেল স্কালোনিকে। স্কালোনি এর আগে সাম্পাওলির অধীনে আর্জেন্টিনার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। সেখান থেকেই তাকে আর্জেন্টিনার হাল ধরতে বলা হয় এবং পরবর্তীতে সেই বছরের নভেম্বরে তাকে আর্জেন্টিনার স্থায়ী হেড কোচ করা হয়। শুরুতেই হয় বিতর্ক। আর্জেন্টিনা সহ বিশ্ব মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায় এই নিয়োগ নিয়ে। আর্জেন্টিনার মতো একটা দলের হেড কোচ হয়েছেন লিওনেল স্কালোনি, যার আগে কোনো বড় দল হ্যান্ডেল করার অভিজ্ঞতাই নাই। চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনা শুধু মিডিয়ায় নয়, বরং ম্যারাডোনা থেকে শুরু করে আর্জেন্টিনার অনেক লিজেন্ড পর্যন্ত এটার সমালোচনা করেছিল। কি যোগ্যতা আছে স্কালোনির আর্জেন্টিনার কোচ হওয়ার? সবার যেন এই একটাই প্রশ্ন। সমস্ত সমালোচনা মাথায় নিয়েই স্কালোনি তার যাত্রা শুরু করে। একটা ভাঙাচোরা দলকে গোছাতে মাঠে নেমে পড়ে। আর্জেন্টিনার দুর্বলতাকে পয়েন্ট আউট করা শুরু করে। ইউরোপে খেলা আর্জেন্টিনার বিভিন্ন ইয়াং প্লেয়ারদের ছাঁকনি দিয়ে খুঁজে খুঁজে বের করা শুরু করেন স্কালোনি। এই যে আজকের রদ্রিগো ডিপল, পারেদেস, এমিলিয়ানো মার্টিনেজ, পুতি রোমেরো, নাহুয়েল মোলিনা, নিকোলাস গঞ্জালেস, এদের সবাইকে আর্জেন্টিনা দলে ইনক্লুড করেছেন লিওনেল স্কালোনি। মেসি, ডি মারিয়া ও ওটামেন্ডিদের মতো কিছু পুরাতন খেলোয়াড় ছাড়া বাকি সব নতুন ইয়াং প্লেয়ারদের দিয়ে আর্জেন্টিনাকে ঢেলে সাজান লিওনেল স্কালোনি, যার ফল আজকের দিনে এই আর্জেন্টিনা পাচ্ছে। দীর্ঘ 28 বছর ধরে কোনো শিরোপা না জেতা আর্জেন্টিনাকে 2021 সালে কোপা আমেরিকা জেতান লিওনেল স্কালোনি, তাও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের ঘরের মাঠে ঐতিহাসিক মারাকানায় হারিয়ে। দায়িত্ব নেয়া 3 বছরের মাথায় যেন নিজের জাত চেনালেন লিওনেল স্কালোনি। এটাই কি শেষ? তার 1 বছর পর আর্জেন্টিনাকে জেতালেন স্বপ্নের সোনালি ট্রফি বিশ্বকাপ। দীর্ঘ 36 বছর পর বিশ্বকাপে সৌদির বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যেখানে আর্জেন্টিনা বাদ পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল, সেখান থেকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে এক অমর ইতিহাস রচনা করলেন। সেই বিশ্বকাপে আর্জেন্টিনাকে পুরো বিশ্বকাপ জুড়ে 3টা ভিন্ন ভিন্ন ফরমেশনে খেলিয়েছেন লিওনেল স্কালোনি। একটা ফরমেশনে খেলা চালিয়ে যেতেই সেখানে একজন কোচের হিমশিম খেতে হয়। সেখানে লিওনেল স্কালোনি খেলিয়েছেন 3টি ফরমেশনে, তাও কিনা বিশ্বকাপের মতো মঞ্চে, যেখানে ভুল হলে মাসুল দেওয়ার কোনো সুযোগই নাই। তাকে কেন মাস্টার মাইন্ড বলা হয় এবার নিশ্চয়ই আপনি ভালো করেই বুঝতে পেরেছেন। এই নতুন আর্জেন্টিনার রূপকার তো তিনি, তাই আর্জেন্টিনার সমস্ত ফ্যানের পক্ষ থেকে তাকে এক বুক ভালোবাসা জানালেও সেটাও বোধহয় কম হয়ে যায়।